আসসালামু আলাইকুম। কম খরচের মধ্যে ব্রিক ফাউন্ডেশনে মিস্ত্রির নিজের বাড়ি, এটা আমাদেরই বাড়ি। তো এই বাড়িটাতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে 3টা বেডরুম আছে, একটা ড্রয়িং ডাইনিং, 2টা বাথরুম, সেই সঙ্গে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি। এই বিল্ডিংটাতে গাঁথুনি কমপ্লিট হয়ে গেছে। কত ইট লাগলো এবং সর্বোপরি কত টাকা এখন পর্যন্ত খরচ হলো তার সমস্ত কিছুই আমরা আজকে এই ভিডিওতে জানবো। এবং এর আগেও এই বাড়ির ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে খরচের হিসাবটা দেওয়া হয়েছিল। তো আজকে গাঁথুনি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট গাঁথুনির হিসাবটা আমরা আস্তে আস্তে আজকে আপনাদেরকে জানাবো এবং বাড়ির সম্পূর্ণ ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখাবো। এটা আমাদের মিস্ত্রিদের নিজেদেরই বাড়ি, এই বাড়ির ডিজাইন ড্রয়িং সব কিছু আমাদেরই করা। তো ভিতরে গিয়ে দেখবেন যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে, বাড়ির ক্যাটাগরিটা কেমন হয়েছে, অবশ্যই দেখবেন। আরেকটা কথা, আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং করাতে চান, মালামাল খরচের এস্টিমেট পেতে চান, যারা একদম খুবই আগ্রহী এবং বাড়ি করতে চান একটা সুষ্ঠু একটা সুন্দরভাবে, যারা বাড়ি অর্গানাইজভাবে করতে চান পরিকল্পিতভাবে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, যারা আসলে ফ্রিতে খোঁজেন, আসলে এখানে ফ্রি কোনো সার্ভিস নেই। আপনারা যারা টাকা দিয়ে আমাদের প্রিমিয়াম সার্ভিস নিতে চান তারাই যোগাযোগ করবেন, কারণ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ বিল্ডিংয়ের 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন এগুলো কিন্তু টাকা দিয়েই আমরা দিয়ে থাকি, ফ্রি কোনো সার্ভিস নেই। তাই অযথা আপনারা ফ্রিতে সার্ভিস নেওয়ার জন্য যোগাযোগ করবেন না দয়া করে, ঠিক আছে? তো চলেন ভিতরের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ির প্রবেশ পথ, এটা হচ্ছে আপনার 4.5 ফুট, এটা হচ্ছে মেন করিডোর। তো আমরা বাড়িতে প্রবেশ করার পরেই আমাদের এখানে একটা হচ্ছে রুম, এটা হচ্ছে 13 ফিট বাই 13 ফিট রুম। তো এটা হচ্ছে 13 ফিট বাই 13 ফিট সাইজের একটা রুম। তো এটা হচ্ছে ফার্স্ট রুম, এখানে 2টি জানালা দেওয়া আছে। আর বিল্ডিংয়ের হাইট কিন্তু হচ্ছে আপনার 10 ফিট, ঠিক আছে? এই ফ্লোর থেকে হাইট আছে 10 ফিট। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে 4 কলমে এই বাড়িটা কিন্তু আপনারা দোতলা করতে পারবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই বাড়িটা কিন্তু ফ্ল্যাট আকারেই হবে, কিন্তু এই বাড়িটা আপনার হচ্ছে 4টা কলম দেওয়া আছে বিল্ডিংয়ের মিডিলে, অর্থাৎ বিল্ডিংটির মাঝখানে 4টা কলম দেওয়া আছে। এই 4টা কলমের মাধ্যমে কিন্তু আপনার এই বাড়িটা আপনি দোতলা করতে পারবেন। যে আপনারা অবশ্যই কলম দিবেন মাঝখানে 4টা, যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা অনায়াসেই এই বিল্ডিংটাকেই দোতলা করতে পারবেন, ঠিক? এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এটা হচ্ছে আমাদের টোটাল ডাইনিং স্পেস। এটা আছে মোটামুটি বড় সাইজের একটা ডাইনিং স্পেস। এখানে কিন্তু কোনো ওয়াল দেওয়া হয় নাই, এটা কিন্তু ওয়াল ছাড়াই দেওয়া হয়েছে। এখন আমাদের 2টা রুম, ফার্স্টেই আমাদের 2টা রুম আছে, গেট দিয়ে প্রবেশ করার পরে ওপাশে একটা রুম এবং এপাশে একটা রুম। 2টো রুমের সাইজই কিন্তু হচ্ছে 13 ফিট করে। ভিডিওটা স্কিপ করবেন না যারা আসলে খরচের হিসাব জানতে চান। আমি আস্তে আস্তে খরচের হিসাবগুলো বলবো, তবে তার আগে আপনারা দেখে নেন। এটা কিন্তু আমাদের মিস্ত্রিদেরই বাড়ি, ঠিক আছে? আমাদেরই বাড়ি, সমস্ত খরচের হিসাব আপনারা জানতে পারবেন। তো এখানে আরেকটা রুম আছে, এই যে এই রুমটা কিন্তু 13 ফিট বাই 16 ফিট। এই রুমটা একটু বড় আছে। পাশাপাশি এই রুমের সঙ্গে কিন্তু একটি অ্যাটাচড বাথরুম আছে। এই যে বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়ির কাজগুলো আমরাই করেছি এবং এই বাড়ির ডিজাইনটা কিন্তু আমাদেরই করা। এই বাড়ির ডিজাইন ড্রয়িং সবকিছু আমাদেরই করা। যারা আপনারা ডিজাইন ড্রয়িং পেতে চান খরচের হিসাব সহ, আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম, হ্যাঁ, এটা একটা অ্যাটাচ বাথরুম এবং এই পাশ দিয়ে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ছাদে ওঠার জন্য কিন্তু সিঁড়িও আছে, সিঁড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম বাড়ির শেষ মাথা, একদম শেষ কর্নার হচ্ছে এটা ব্যাক সাইড। তো এই যে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, এটা হচ্ছে আরেকটা অ্যাটাচ বাথরুম। তো আমাদের 2টি অ্যাটাচ বাথরুম, 3টি বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং, সেই সঙ্গে একটি হচ্ছে স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি। এই দিক দিয়ে আমরা ছাদে উঠবো। তো কত টাকা খরচ হয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে জানাচ্ছি, আগে কাজগুলো দেখেন। এটা হচ্ছে আমাদের স্টেয়ার কেস, সিঁড়ি ছাদে ওঠার জন্য। এই সিঁড়িতে কিন্তু আমরা 12 মিলি রড ব্যবহার করেছি, ঠিক আছে? এটা 12 মিলি রড ব্যবহার করেছি। আর 4টা কলম যে মাঝখানে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এই 4টা কলম উঠে গেলে আপনারা কিন্তু দোতলা করতে পারবেন অনায়াসেই। তাই আপনার একটা কলমে আপনার ধরেন 12 থেকে 15 হাজার টাকা খরচ হবে। তো আপনারা 12 থেকে 15 হাজার টাকা খরচ করে যদি মাঝখানে 4টা কলম দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এই বিল্ডিংটাতেই ছাদ দিতে পারবেন, ঠিক আছে? তো এখন আসেন, আপনাদেরকে নিচে আমি নিয়ে যাচ্ছি এবং হিসাবগুলো আপনাদেরকে এখন বলবো আস্তে আস্তে। এই বিল্ডিংটাতেই যদি আপনারা কমপ্লিট করতে চান তো কত টাকা খরচ হতে পারে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এখন আপনাদেরকে খরচের হিসাবগুলো আমি বলছি। তো এই যে এইখানে কিন্তু এই সিঁড়ির নিচে কিন্তু একটা টিউবওয়েল হবে, ঠিক আছে? আপনারা যারা এই ধরনের বাড়ি করতে চান তো টিউবওয়েল কিন্তু আপনার ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ খাবার পানি আপনারা কিন্তু বাইরে থেকে ভিতরে কিন্তু টিউবওয়েল দেওয়া হয় না। তো আমরা কিন্তু এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছি। এখানে কিন্তু এই সিঁড়ির নিচে আপনারা একটা টিউবওয়েল দিতে পারবেন। আমরা কিন্তু এখানে একটা টিউবওয়েল দিব। এই টিউবওয়েলে এই পাশেই ডাইনিং আছে। তো খাওয়ার জন্য পানি নেওয়ার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে না।
এখানেই আমরা একদম বিশুদ্ধ পানি টিউবওয়েল থেকে সংগ্রহ করতে পারবো, সেজন্য কিন্তু এখানে একটা টিউবওয়েল আমরা দিয়েছি। ঠিক আছে, এখান থেকে পানি নিয়ে ওখানে ডাইনিংয়ে খাওয়া দাওয়ার কাজটা করতে পারবেন। তো এখন এই বিল্ডিংটাতে আমাদের ইট লেগেছে মোটামুটি 19,000। একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং একটু নোট করে নেবেন খরচের হিসাবটা। ঠিক আছে, এই বিল্ডিংটাতে ইট লেগেছে 19,000, 16,000 ইটের গাঁথনির জন্য লেগেছে 16,000, এবং পিকিট অর্থাৎ খোয়ার জন্য লেগেছে আপনার 3,000। এখানে দেখছেন এই যে গ্রেড বিম, এখানে গ্রেড বিম দেওয়া আছে এবং সিঁড়ি, সেই সঙ্গে এই যে লিনটেন দেওয়া আছে, এবং এই যে বাথরুমের ফলছাদ, এই যে বাথরুমের ফলছাদ দেখছেন, এগুলো মিলিয়ে কিন্তু এখানে 3,000 ইটের খোয়া লেগেছে, অর্থাৎ 3,000 পিকিটের খোয়া এখানে লেগেছে, এবং গাঁথনি লেগেছে আপনার 16,000। এখন এই বিল্ডিংটাতে আপনার সিমেন্ট কত গেল? সিমেন্ট কিন্তু অলরেডি 150 বস্তা চলে গেছে। ঠিক আছে, 150 বস্তা সিমেন্ট চলে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 90,000 টাকা, এবং রড গেছে 1600 কেজি। ঠিক আছে, রড 1600 কেজি। এখানে রড বেশি লেগেছে, তার কারণ হচ্ছে আমরা 4টে কলাম দিয়েছি মাঝখানে, কারণ এই বিল্ডিংটা কিন্তু আমরা দোতলা করব ভবিষ্যতে। তো ব্রিক ফাউন্ডেশনের উপরেই মাত্র 4টে কলাম দিয়েছি এই কারণেই যে বিল্ডিংটাতে ভবিষ্যতে দোতলা করা যায়। তো এখানে রডটা একটু বেশি লাগার কারণ হচ্ছে আমরা এই কলাম দিয়েছি, কলামের ব্যাস আছে 4 ফিট বাই 4 ফিট, কলামের রড আছে 16 মিলি। ঠিক আছে, এবং গ্রেড বিম আছে, গ্রেড বিমের 4 সুতা রড বা 12 মিলি রড দেওয়া হয়েছে কিন্তু। তো আপনার এই যে ইট, সিমেন্ট এবং রডের যে হিসাবটা, রড লেগেছে 1600 কেজি। তো রড মোটামুটি 1.5 লক্ষ টাকার রড কিন্তু এখানে লেগেছে। তো আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, সঠিক হিসাবটা কিন্তু আসলে কেউ আপনাদেরকে দেয় না, বা সঠিক হিসাবটা আপনাদের অনেক কনফিউশনে থাকেন যে ভাই সঠিক হিসাবটা কত। আসলে সঠিক হিসাব এখন পর্যন্ত এই বাড়িটা করতে আপনার 6 লক্ষ টাকা প্লাস কিন্তু খরচ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, 6 লক্ষ টাকা অলরেডি প্লাস হয়ে গেছে খরচ। অনেকেই আসলে যারা লোকাল মিস্ত্রিদের কাছ থেকে হিসাব নেন, তারা কিন্তু আপনাদেরকে হিসাব দেয় যে ভাই আসলে কত টাকা খরচ হয়, সঠিক হিসাব তো কেউ দেয় না। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন, অর্থাৎ 3D মানে হচ্ছে আপনার বাড়িটা তৈরি করার পরে আপনি কীরকম হবে সেটা আপনি আমাদের ডিজাইনের মাধ্যমে আগেই দেখতে পারবেন। অর্থাৎ বাড়িটা তৈরি করার পরে, যে বাড়িটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি করার পরে আরও যে কাজ আছে সেগুলো করার পরে বাড়িটা একদম থাকার মতো যখন হবে উপযুক্ত, তখন কী রকম দেখা যাবে সেটা আপনি আমাদের 3D ডিজাইনের মাধ্যমে দেখতে পারবেন। সেটা আমরা করে দিই অল্প খরচের মাধ্যমে। আসলে যারা আমাদের কাছে ফ্রিতে সার্ভিস নেওয়ার জন্য যোগাযোগ করেন, আসলে আমরা অনেক সময় দিয়ে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি। সুতরাং আমরা সামান্য একটু সার্ভিস চার্জ কিন্তু নিয়ে থাকি। ঠিক আছে, আমরা সামান্য সার্ভিস চার্জ নেই, যেটা খুব বেশি না। বাইরে করালে 8 থেকে 10,000 টাকা আপনার এই ধরনের একটা বাড়ির ডিজাইন ড্রয়িং করতে কিন্তু চলে যাবে। আমরা কিন্তু ডিজাইন, ড্রয়িং, মালামালের খরচের হিসাব এবং সঠিক গাইডলাইন, এগুলো কিন্তু আমরা অল্প খরচের মধ্যেই আপনাদেরকে দিচ্ছি। তাই আপনি যদি আগ্রহী থাকেন, প্রবাস থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদেরকে সঠিক পরিকল্পনা বা সঠিক গাইডলাইন ছাড়া যদি আপনারা বাড়ি করেন, তাহলে কিন্তু আপনারা ধোকায় পড়ে যাবেন। আপনাদের অনেক মালামাল খরচ অযথাই বেশি হয়ে যাবে, নষ্ট হবে, বা বাড়িটা আপনার পরিকল্পিতভাবে হবে না, বাড়িটা গোছালো হবে না। তো আমি বলবো আপনাদেরকে, আপনি একটা ডিজাইন করে নেবেন, একটা ড্রয়িং করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে। এবং চাইলে আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমরা কিন্তু অল্প খরচের মধ্যে এই কাজগুলো করে দিচ্ছি, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন, সেই সঙ্গে সমস্ত মালামাল খরচের হিসাব এবং সঠিক গাইডলাইন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই যে বাড়িটা কমপ্লিট হওয়ার পরে কত টাকা খরচ হবে সেটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। কমপ্লিট হওয়ার পরে আমরা আবারও ভিডিও দিব, আবারও আপনাদেরকে সেই কমপ্লিটের তথ্যগুলো আমরা প্রদান করব। এবং আপনি যদি নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ঘরগল্প নির্মাণ বিডি চ্যানেলটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যারা আপনারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান এগুলো পেতে চান, তাদের জন্যই মূলত তৈরি করা হয়েছে। যারা আপনারা অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান, যেন আপনারা আমাদের কাছ থেকে এই তথ্য পরামর্শগুলো নিয়ে সুন্দরভাবে বাড়িটা তৈরি করতে পারেন, সেজন্যই আমাদের এই চ্যানেলটি তৈরি করা, এবং এটাই আমাদের সার্থকতা। তো আপনারা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার আছে, অসংখ্য ভিডিও দেওয়া আছে। আমরা প্রতিদিনই কম বেশি ডিজাইন, ড্রয়িং এগুলোর অর্ডার পাচ্ছি, এবং আপনাদেরকে এই তথ্য পরামর্শ সহ ডিজাইন ড্রয়িংগুলো করে দিচ্ছি। তাই আপনি অবশ্যই যদি আগ্রহী থাকেন এবং টাকা দিয়ে যদি আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে আগ্রহী থাকেন, শুধুমাত্র তাহলেই যোগাযোগ করবেন, অন্যথায় যোগাযোগ করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, দয়া করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।